জায়গায় নির্বাচনের পূর্বে আপনাদের এখানে এসেছিলাম এবং একটা কথা দিয়েছিলাম যে আপনাদের এই নদী ভাঙন রোধ আমার দায়িত্ব, আমি আপনাদের এই কাজ করব। বিএনপি সরকার গঠন করেছে এবং আমাদের পার্লামেন্ট ফর্ম হয়েছে এই পর্যন্ত মাত্র 2 মাস সময়। এই 2 মাসের মধ্যে আরো একটা কথা বলি, এই সময় যে আমরা যখন আমাদের সরকার যখন গঠন হয়েছে তখন এই সরকার গত সরকারের তৈরিকৃত বাজেট এবং তাদের দেনা সমস্ত নিয়েই আমরা ক্ষমতায় এসেছি। কাজেই আমরা অনেক কিছু করতে চাইলেও বাজেটে সে প্রভিশন নাই। তারপরেও আমরা যেখানে যেটুকু পেরেছি, বিশেষ করে আপনাদের এই হরিরামপুরকে নিয়ে আমার এই পর্যন্ত দেখবেন, আমি তো সিঙ্গারের থেকে, আমার বাড়ি তো সিঙ্গার, তাই না? এই পর্যন্ত যত বক্তব্য হচ্ছে যেখানেই যাচ্ছি সবই আপনাদের হরিরামপুর নিয়েই কথা। তো আমাদের তো সিঙ্গারের বাসীরা বলে যে আপনি কি হরিরামপুরে এই বাড়ি চলে গেলেন নাকি? যাই হোক, আপনাদের এই কাজ হাতে নেওয়া হয়েছে। এখন এটা আপৎকালীন একটি ছোট বাজেট ছিল, সেই বাজেটে আমাদের এই ইঞ্জিনিয়ার সাহেবরা আপ্রাণ চেষ্টা করেছেন। আমার সাথে অনেকগুলো মিটিং হয়েছে এবং আমিও মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি, চিঠি দিয়েছি। আপনাদের এখানে কয়েকটা কথা আমি বলে দিতে চাই। সেটা হচ্ছে এই মূল খণ্ড মানে হরিরামপুর এই পার, এখানে নদী ভাঙ্গনের এলাকাটা হলো 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার ইনশাল্লাহ আগামী বছর থেকে কাজ হবে। আর এখন যে কাজটাতে হাত দিয়েছে 60 মিটার এবং এখানে টাকা তো বললাম যে আমাদের হাতে টাকা নাই। এখানে প্রায় আমরা 49 লাখ টাকার বরাদ্দ পেয়েছি। সেই দিয়ে আমরা এখানে 60 মিটার যেখানে বেশি ভাঙছে সেই সব জায়গায় বালুর বস্তু দিয়ে বাধা দেওয়া হবে। তো মূল কাজটা হবে আগামী অর্থ বছর এবং সেটা 12 কিলোমিটার রাস্তা, 12 কিলোমিটার নদী এই মূল অংশে। এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা এখন নেওয়া হয়েছে যে আপনাদের এই হরিরামপুরে প্রায় 10টা খাল খনন করা হবে। এই 10টা খাল খনন হলে আপনাদের যে পানি আটকে রাখা যাবে, পানি থাকবে এবং কৃষিকাজে সুবিধা হবে। আমাদের প্রধানমন্ত্রী দেখেন, উনি বিশেষ করে কৃষক ভাইদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, সামনে আপনাদের কৃষি কার্ড আসবে, এটা নিয়ে যাতে কৃষক এদেশের আমাদের ইকোনমিকে পুরো চেঞ্জ করে দিতে পারে। জিয়াউর রহমান সাহেবের সময় হয়েছিল, আমরা সেই রাস্তায় হাঁটছি। আমরা আপনাদের কাছে সহযোগিতা চাইব যাতে আমরা প্রধানমন্ত্রীর পাশে থেকে এই কাজগুলা এগিয়ে নিয়ে যেতে পারি। এই জিও এখন যেটা হচ্ছে সেটার মধ্যে জিও ব্যাগ ফেলা হবে, জিও টিউব ফেলা হবে। আর ওটা তো ইঞ্জিনিয়ারিং পর্যায়ে আছে, যেটা 12 কিলোমিটারের কথা বললাম, সেটা ইঞ্জিনিয়ারিং পর্যায়ে আছে, সেটা নিয়ে কাজ হবে। এর সাথে সাথে এই উন্নয়নের সাথে সাথে আমি দুই একটা কথা বলতে চাই। এখানে ওসি সাহেব আছেন, আমি আমাদের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে চাই। এই আইন শৃঙ্খলাতে আমাদের কিন্তু 0 টলারেন্স। আমি ওসি সাহেবকে আপনাদের সম্মুখে বলে যাচ্ছি, অন্যায়ের সাথে কোনো আপোষ নাই। আপনি অন্যায় দেখলে সে কোনো দল করে কিনা, রাজনীতি করে কিনা, বিএনপি করে কিনা, যুবদল ছাত্র দল করে কিনা, দেখার সময় কিন্তু আপনার নাই। আপনি সেভাবে নেবেন। আর দ্বিতীয়ত মাদকেরও একই অবস্থা। মাদক যে করে এবং যে খায় এবং যে বিক্রি করে, দুজনকেই, এই দুইটা শ্রেণীকে আমরা কোনোভাবেই রক্ষা করার সুযোগ নাই। আমি ওসি সাহেবকে আপনাদের সামনে বলে যাচ্ছি এবং এখানে আমিও যদি এর মধ্যে সম্পৃক্ত থাকি আমাকেও নিয়ে নেবেন। কাজে এখানে এখন 0 টলারেন্সে আমাদের আগাতে হবে। আর আপনাদের সামনে আরেকটা কথা বলি, যেটা জামিল সাহেব একটু বলেছেন যে আমাদের শিক্ষার আগামী বাজেটে শিক্ষা খাতে সর্ববৃহৎ বাজেট আসবে। আমরা শিক্ষাকে আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলতে চাই। সে গড়ে তুলতে গেলে শিক্ষাতে আপনাদের যারা মুরব্বীরা আছেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদের যারা স্কুলে যায় তাদের প্রতি নজর দিতে হবে, তারা স্কুলে পড়াশোনা করছে কিনা। এর সাথে সাথে আরেকটা জিনিস দেখবেন, স্কুলে টিচাররা পড়াচ্ছে কিনা।
এটা যদি ব্যত্যয় থাকে তাহলে এই ব্যাপারে আপনারা আমাকে জানাবেন এবং আপনারা এই ব্যাপারে নজর দেবেন।